জানেন কি, এমন বেশ কিছু জিনিস রয়েছে যা গুগল সার্চ করা একদম উচিত নয়। ভুলবশত সার্চ করলে আইনি সমস্যায় পড়তে পারেন, এমনকি হতে পারে জেল। এখনই জেনে নিন, না হলে কিন্তু বিপদে আপনিও পড়তে পারেন। গুগল সার্চ মানেই সব সমস্যার মুশকিল আসে। এই একটা স্থান যেখানে আসলেই সব প্রশ্নের উত্তর মেলে। সত্যি বলতে আমাদের সকলের জীবনের সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে এই সার্চ ইঞ্জিন। আর তাই গুগলের বিভিন্ন দিকগুলো জানা অত্যন্ত প্রয়োজন। 4 সেপ্টেম্বর 1998 সালে গুগলের প্রতিষ্ঠা হয়। তারপর থেকে যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন মনে জাগলেই আমরা গুগলে সার্চ করি আর উত্তরগুলো পেয়ে যাই। এই যে স্মার্টফোন গুলো আসার পর থেকে কয়েকটা শব্দ আপনি টাইপ করুন আর আপনার সামনে পুরো এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া নিয়ে হাজির হবে গুগল। গুগল সম্বন্ধে কেউ জানে না, শুনিনি এরকম মানুষ হয়তো খুব কমই আছে। গুগলের দৌলতে তথ্য ভান্ডার আজকাল আমাদের পকেটে। কিছু বিষয় জানেন না, কোথায় খাবেন, খিদে পেয়েছে, সার্চ করুন। গাড়ির তেল ফুরিয়ে গেছে, সার্চ করুন। নিয়ারেস্ট পেট্রোল পাম্প কোথায় আছে। কোথাও ঘুরতে যাবেন, ট্যুর প্ল্যান করেছেন, কিভাবে যাবেন, গুগলে সার্চ করুন। কথায় আছে না, গুগল হ্যাঁ না তো গুগল হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ। এরকমই একটা মনের মধ্যে আমাদের ধারণা সৃষ্টি হয়ে গেছে। কিন্তু গুগলেরও কিন্তু একটা অন্ধকার দিক আছে। সেই দিকে যদি কখনো যাওয়ার চেষ্টা করেন একজন ভারতবাসী হিসেবে, তাহলে অবশ্যই কিন্তু আপনার হতে পারে মহা সমস্যা। এমনই সমস্যা হতে পারে যে আপনাকে জেলে পর্যন্ত যেতে হতে পারে। চলুন আপনাদের নিয়ে চলি কোন কোন গুগল সার্চ একদম করা উচিত নয়, কোন কোন গুগল সার্চ করলে সমস্যায় পড়তে হতে পারে, সেটাই জেনে নেব এই ভিডিওতে। অনেকেরই মনে হয় যে গুগলে যা ইচ্ছে তাই সার্চ করা যায়। এটা কিন্তু ভুল, কারণ গুগলে কিন্তু সবকিছু সার্চ করা যায় না। যেমন আপনি সার্চ করতে পারেন না যে বোমা কিভাবে তৈরি করা হয়, বা বোমা তৈরিতে কোন কোন উপকরণ লাগে, বা একটা বিস্ফোরণ ঘটানোর জন্য কি কি প্রয়োজন হয়, কিভাবে বিস্ফোরণ ঘটানো যায়। এই টাইপের সার্চ যদি করেন সেটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। অনেক সময় সার্চ হয়ে থাকে যে হাউ টু মেক বোম। তো এরকম টাইপের সার্চ কিন্তু আপনাকে আইনের আওতায় নিয়ে আসতে পারে, এর জন্য আপনার জেলও হতে পারে এবং আপনার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন স্টার্ট হতে পারে। এছাড়া আপনি যদি চাইল্ড পর্নোগ্রাফি সার্চ করেন সেটাও কিন্তু একটা আইনি ক্ষেত্রে একটা অপরাধ, কারণ এটা কিন্তু আপনার যে মধ্যে যে ঘৃণ্য যে একটা মানসিকতা, অপরাধ প্রবণ মানসিকতা কাজ করে সেটাকে দর্শায়। আর এটা কিন্তু পক্সো, পক্সো মানে হলো যে প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট 2012 হিসেবে এটা কিন্তু একটা অপরাধ। এর জন্য আপনাকে জেল পর্যন্ত যেতে হতে পারে। এছাড়া যদি আপনি হ্যাকিং করার জন্য কোনো টিউটোরিয়াল কিছু সার্চ করেন, কিভাবে হাউ টু হ্যাক, হ্যাক করার জন্য যদি কোনো অ্যাপস বা এসব যদি আপনি সার্চ করে থাকেন বা ডাউনলোড করার চেষ্টা করে থাকেন কিছু, সেটাও কিন্তু একটা আইনিভাবে অপরাধ। এর জন্য আপনার সাজা হতে পারে বা আপনার বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন বা ইনকোয়ারি ইনিশিয়েট হতে পারে। এছাড়া যদি আপনি কখনো সন্ত্রাসবাদী কোনো সংগঠনে যোগদানের জন্য সার্চ করেন বা লেখেন যে হাউ টু জয়েন সাচ অ্যান্ড সাচ টেররিস্ট অর্গানাইজেশন, এরকম যদি সার্চ করেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বিপদ নিয়ে আসতে পারে। এছাড়া আপনি ধরুন কোনো বন্দুক বা গুলি অর্থাৎ আর্মস অ্যান্ড অ্যামুনিশন কেনার জন্য কোনো সার্চ করেন, তার মডেল এসব নিয়ে বেশি নাড়াঘাটা করেন, সেটাও কিন্তু একটা আপনার ক্ষেত্রে অসুবিধার জায়গা তৈরি করতে পারে। এছাড়া আপনি যদি ভারতবর্ষে নিষিদ্ধ ড্রাগ যেগুলো আছে সেগুলো যদি সার্চ করেন বা সেগুলো কেনার চেষ্টা করেন, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এছাড়াও আরেকটা বিষয়ে খুব সাবধান থাকতে হবে, সেটা হলো যৌন নিপীড়নের শিকার এমন ব্যক্তি অর্থাৎ ক্রাইম এগেইনস্ট উমেন এমন কোন ব্যক্তির এগেইনস্টে হয়েছে, তার পরিচয় বা পরিস্থিতি সম্পর্কে তথ্য গোপন রাখতে হবে, এরকমই নির্দেশিকা আছে মহামান্য সুপ্রিম কোর্টের। এছাড়াও আইনে কিন্তু সেরকমই বলা আছে। এক্ষেত্রে কোনোভাবেই গুগল সার্চে যে ব্যক্তির সঙ্গে এই ঘটনা ঘটেছে অর্থাৎ এই ক্রাইম এগেইনস্ট উমেনের ঘটনা ঘটেছে, যৌন নিপীড়ন ঘটেছে, তার নাম বা তার পরিচয় কখনোই গুগলে সার্চ করা যাবে না, বা এমন কিছু গুগলে পাবলিশ করা যাবে না যেটা তার পরিচয় বা পরিস্থিতি থেকে রিভেল করছে। এরকম কিছু করলে কিন্তু কড়া শাস্তির
প্রবিধান আইনে আছে। যদি এমন কিছু সার্চ করেন তাহলে কিন্তু জেল পর্যন্ত যেতে হতে পারে, কারণ এই সার্চ কিন্তু একদম নিষিদ্ধ। এছাড়া আপনি যদি গুগলে সার্চ করেন যে কাউকে মার্ডার করার কৌশল বা কাউকে খুন করব কিভাবে, কাউকে বডিলি হার্ম করব কিভাবে, অ্যাসল্ট করব কিভাবে, তো এরকম যদি টেকনিক আপনি যদি এরকম টিউটোরিয়াল ভিডিও যদি সার্চ করেন বা গুগলে যদি এরকম সার্চ করেন যে কাউকে মারার কৌশল কি আছে, সহজে কিভাবে কাউকে হত্যা করব, এরকম টাইপের কৌশল যদি আপনি সার্চ করেন বা এরকম টাইপের যদি কিওয়ার্ড আপনি ইউজ করেন, কাউকে মার্ডার করব, কিল করব, এরকম টাইপের কিওয়ার্ড যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হতে পারে। এছাড়া আপনি লিখলেন যে আমি এই ক্রাইমটা করেছি, এটা করেছি, তো এর থেকে বাঁচার জন্য কোন কোন এভিডেন্সেস গুলোকে লুকাতে হবে, কোন কোন এভিডেন্স গুলোকে আমি হাইড করব, এরকমও যদি সার্চ করেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এছাড়া আপনি যদি কখনো সার্চ করেন যে সুইসাইড করার কৌশল, যে সুইসাইড কিভাবে করব, সহজে সুইসাইড করার কি পদ্ধতি আছে, এরকমও যদি সার্চ করেন সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, কারণ সুইসাইডাল যদি কোনো কিওয়ার্ড যদি আপনি ইউজ করেন তাহলে অবশ্যই কিন্তু আপনার সমস্যা হতে পারে। আর সুইসাইডের চেষ্টা করাটাও কিন্তু একটা ক্রাইম, এটা মাথায় রাখবেন, এটাও একটা ক্রিমিনাল অফেন্স। সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। গর্ভপাত সংক্রান্ত বা অ্যাবর্শন সংক্রান্ত কিছু গুগলে সার্চ করলেই বিপদে পড়তে পারে। এটি অনেক দেশই আইনতভাবে নিষিদ্ধ, এমনকি চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভপাত করানো কিন্তু খুবই বিপজ্জনক। অতএব গুগলে গর্ভপাতের পদ্ধতি, গর্ভপাতে ব্যবহৃত ওষুধপত্র বা মেশিনারি এগুলো যদি সার্চ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আইনি সমস্যায় পড়তে হতে পারে, এর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই সাবধান থাকবেন, এসব ব্যাপারে সার্চ থেকে নিজেকে বিরত রাখবেন। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই ইনফরমেশনটা সবার সঙ্গে শেয়ার হওয়া প্রয়োজন, তাহলে অবশ্যই সবার সঙ্গে এটা শেয়ার করবেন, কারণ এই ইনফরমেশনটা থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন। কারণ গুগল ইউজার আমরা সবাই, তাই গুগলে সার্চ করি না এমন ব্যক্তি খুব কম। তাই গুগলের ভালো দিক মন্দ দিক, গুগলে সার্চ করলে কি কি সমস্যা হতে পারে, কোন কোন সার্চ করা সেফ নয়, সেগুলো জানা সবার প্রয়োজন। তাই বলবো, আপনাদের অনুরোধ করব যে এটা সবার সঙ্গে শেয়ার করুন। আর একটা কথা, আপনারাও কিন্তু এইগুলো সার্চগুলো থেকে নিজেদের বিরত রাখবেন এই আশা রাখি। তাহলে আসছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।